আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন নূর কৃষি খামারের বেগুন ক্ষেত। তো এই বেগুন ক্ষেতের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখেন বেগুন গাছ কত সুন্দর তরুতাজা রয়েছে। আর এই তরুতাজার পিছনে কারণ হচ্ছে বেগুন গাছে নিয়মিত স্প্রে ব্যবহার করা। তো চলেন বন্ধুগণ, আমরা দেখে আসি বেগুন গাছে স্প্রে ব্যবহার করা হচ্ছে। আমরা সেই ভিডিওটি দেখে আসি কিভাবে স্প্রে করা হয় আর কি ধরনের ওষুধ স্প্রে করা হয় বেগুন গাছে। চলেন আমরা স্প্রেকারী কৃষকের সঙ্গে কিছুক্ষণ ভিডিও করে আসি এবং দেখে আসি কৃষক কিভাবে তার বেগুন গাছে স্প্রে করে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আছি নূর কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে এম নুরুল ইসলাম। আপনারা দেখছেন আমি আমার বেগুন খেতে ছত্রাকনাশক বিষ স্প্রে করতেছি। এর দ্বারা বেগুন গাছের পোকা দমন করা হয়। এটা আমি সপ্তাহে 2 বার ব্যবহার করে থাকি। বন্ধুগণ, আসলে বেগুন গাছ তরুতাজা রাখার জন্য, পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য ছত্রাকনাশক বিষ স্প্রে করতে হয়। তো আমি মিমপ্যাক্স কোম্পানির সুরেট এবং মানিক এই 2টা বিষ একসাথে স্প্রে করতেছি। তো আপনারা যদি আপনাদের বেগুন খেতে পোকা দমনের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চান, তাহলে মিমপ্যাক্সের সুরেট প্লাস এবং মানিক এই 2টা একসাথে স্প্রে করতে পারেন। এর দ্বারা হয়তো আপনাদের বেগুন ক্ষেত পোকার আক্রমণ থেকে বেঁচে থাকবে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।